আজকের প্রথম প্রশ্নটি হলো, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? বুধ, শুক্র, পৃথিবী না মঙ্গল? রাইট অ্যান্সার হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে সবথেকে উত্তপ্ত গ্রহ। আবার শুক্রকে ইংরেজিতে বলা হয় ভেনাস। এটি একটি রোমের দেবতার নাম অনুসারে এই শুক্রের নামকরণ করা হয়েছিল। পৃথিবীর ঘূর্ণন কক্ষে তার উপগ্রহে উপবৃত্তাকার কক্ষপথের সঙ্গে যে কোণ করে আছে সেই কোণটির পরিমাপ হলো কত? 68.5 ডিগ্রি, না 73.5 ডিগ্রি, না 62.5 ডিগ্রি, না 66.5 ডিগ্রি কোণ করে থাকে? 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে। কত গতিপথে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে? 55, না 67,000, না 47,000, না 20,000 মাইল পার ঘন্টায়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, 67,000 মাইল পার আওয়ারে। ড্যাশ হলো পৃথিবীর নিকটতম নক্ষত্র? ভেগা, অ্যালতেয়ার, সূর্য না চন্দ্র? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, সূর্য। সূর্য হচ্ছে পৃথিবীর একমাত্র নিকটতম নক্ষত্র, যেটাকে আমরা আলফা, তাই সূর্যের পরে নিকটতম নক্ষত্রটি হলো আলফা সেঞ্চুরি। পৃথিবীর আকার হলো কীরকম? বৃত্তাকার, না প্রশস্তাকার, না গোলাকার, না অভিগত গোলক? রাইট অ্যান্সার হচ্ছে অভিগত গোলক। সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ হলো পৃথিবী এবং পৃথিবী আকারে পঞ্চম বৃহত্তম গ্রহ। এটি দুটি মেরুতে একটা প্রশস্ত বলে তার আকার অভিগত গোলক এবং পৃথিবীতে জল এবং বায়ু রয়েছে এবং এর 2/3 অংশ জলময়। একে বলা হয় নীল গ্রহ। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়ে থাকে এবং এটি গ্রহের সঙ্গে 23.5 ডিগ্রি কোণ করে হল পড়ছে এবং সূর্যের চারধারে একবার পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় নেয় 365 দিন এবং নিজের অক্ষ বরাবর আবর্তন করতে সময় নেয় 24 ঘন্টা। পৃথিবীর নিজস্ব কয়েকটি উপগ্রহ আছে? 4, 3, 4, 2, না 3টি, না 1টি? রাইট অ্যান্সার হচ্ছে পৃথিবীর নিজস্ব একটি উপগ্রহ, সেটা হলো চাঁদ। পৃথিবীর সমস্ত শক্তির উৎস কোনটি? চাঁদ, জল, বায়ুমণ্ডল না সূর্য? রাইট অ্যান্সার হচ্ছে সূর্য। পৃথিবীর সমস্ত শক্তি পায় হচ্ছে সূর্য থেকে। সূর্য হলো পৃথিবীর সমস্ত শক্তির উৎস। সূর্যের তাপের বিকিরণের ফলে পৃথিবী তাপ শক্তি পেয়ে থাকে এবং এই শক্তির সাহায্যেই পৃথিবীতে জীবনের অস্তিত্ব গড়ে উঠেছে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় কত শতাংশ অক্সিজেন অবস্থিত? 17%, 21%, না 25%, না 33%? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, 21% রয়েছে অক্সিজেন অবস্থিত। কার্বন ডাইঅক্সাইড এবং আর্গন থাকে হচ্ছে 0.93% এবং বর্তমানে বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেনের পরিমাণ 78.84%। অক্সিজেন থাকে হচ্ছে 0.03%। অক্সিজেন থাকে 20.946% এবং কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03% আর আর্গন থাকে হচ্ছে 0.93%। পৃথিবী কি একই প্রকারের আকাশজাত বস্তু? উপগ্রহ, গ্রহ, ধূমকেতু না নক্ষত্র? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, গ্রহ। সৌরজগতে পৃথিবী হলো একটি গ্রহ। এর মতে সৌরজগতে 8টি গ্রহ বর্তমান রয়েছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। পৃথিবীকে বলে নীল গ্রহ বলা হয় কারণ হচ্ছে পৃথিবীর 2/3 অংশ রয়েছে জলাশয়তে ভর্তি এবং পৃথিবীর ভর পায় কত? 6 × 10⁻12 কেজি, না 6 × 10⁻25 কেজি, না 6 × 10⁻24 কেজি, না 6 × 10⁻23 কেজি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, 6 × 10⁻24 কেজি। ভর হলো কোনো জড় বস্তুর মূল উপাদান এবং পরিমাণগতভাবে পরিমাপ। ওজন হলো যে পরিমাণ আকর্ষণ বল দিয়ে পৃথিবীর বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে তার পরিমাপকে বোঝানো হয়। স্থানভেদে ভর অপরিবর্তনীয় কিন্তু ওজন পরিবর্তনযোগ্য। ওজন থাকে পরিবর্তনযোগ্য, ভর অপরিবর্তনীয়
কিন্তু ওজন থাকে পরিবর্তনযোগ্য। তাই ভর বস্তুর নিজস্ব ধর্ম। বৈজ্ঞানিক মতে পৃথিবীর ভর হচ্ছে 5.97219 × 10⁻24 কেজি, অর্থাৎ পুরোটাই বলতে গেলে প্রায় হচ্ছে 6 × 10⁻24 কেজির মতো হয়ে থাকে পৃথিবীর ভর। পৃথিবী ছাড়া কোন গ্রহকে নীল গ্রহ বলে? শনি, নেপচুন, মঙ্গল না প্লুটোকে? রাইট অ্যান্সার হচ্ছে পৃথিবীকেও যেমন নীল গ্রহ বলে, আবার নেপচুনকে বলে, অপশন বি নেপচুন, নেপচুনকে বলে নীল গ্রহ। নেপচুন ছাড়া পৃথিবীকেও নীল গ্রহ বলা হচ্ছে কারণ হলো পৃথিবীর 2/3 কিসে মগ্ন? জলাশয় দিয়ে ভর্তি, মানে 71% জল থাকে, যেন এটাকে নীল গ্রহ বলা হয়। আর কোনটিকে লাল গ্রহ বলে? বুধ, শুক্র, পৃথিবী না মঙ্গল? মঙ্গলকে বলে। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ রয়েছে? 1, 2, 3 না 4? রাইট অ্যান্সার হচ্ছে 2টি। মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ রয়েছে। একটার নাম হচ্ছে ফোবস, একটার নাম হচ্ছে ডিমোস। ডিমোস হলো সৌরজগতের সবথেকে ক্ষুদ্রতম উপগ্রহ। ডিমোস কি না সৌরজগতের সবথেকে ক্ষুদ্রতম উপগ্রহ। মঙ্গল গ্রহের উচ্চতম পর্বত হলো অলিম্পাস মন্স। অলিম্পাস মন্স উচ্চতম এভারেস্টের উচ্চতার 3 গুণ। উচ্চতার 3 গুণ ডবল রয়েছে কি? পলিমাস মন্স। এটা কোথায় অবস্থিত? মঙ্গল গ্রহে। নেক্সট কোশ্চেন, 1610 সালের 13ই জানুয়ারি গ্যালিলিওর দ্বারা আবিষ্কৃত গ্যালিলিয়ান উপগ্রহ সংখ্যা কটি? 2টি, 3টি, 4টি না 5টি? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি 4টি। গ্যালিলিও 1610 সালে 13ই জানুয়ারি 4টি উপগ্রহের আবিষ্কার করেছিলেন, যারা বৃহস্পতির চারিদিকে আবর্তন করে চলেছে। তাদের নাম হলো ইও, ইউরোপা, গ্যানিমেড অ্যান্ড ক্যালিসমো। ইও, ইউরোপা, গ্যানিমেড এবং ক্যালিস্কো। সৌরজগতের সব উপগ্রহগুলির মধ্যে গ্যানিমেড সবথেকে বৃহত্তম। গ্যানিমেড হচ্ছে সবথেকে বৃহত্তম উপগ্রহ, যিনি গ্যালিলিও আবিষ্কার করেছেন। সমস্ত গ্যালিয়ান উপগ্রহগুলির আকার গোলাকার হয়। কোন গ্রহের উপগ্রহের নাম গ্যানিমেড? গ্যানিমেড হিসেবে বলেছি বৃহস্পতি, শুক্র না বুধ, শনি? বৃহস্পতির উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমেড। বৃহস্পতির উপগ্রহের নাম হলো গ্যানিমেড, কারণ বৃহস্পতি হচ্ছে সবথেকে বড় গ্রহ। তার বাইরে উপগ্রহ রয়েছে 4টি ঘুরছে, যেটা হচ্ছে গ্যালিলিও আবিষ্কার করেছিলেন। এর মধ্যে সবথেকে বৃহত্তম হলো গ্যানিমেড। সৌরজগতে থাকা সমস্ত উপগ্রহগুলির মধ্যে এটি হচ্ছে বৃহত্তম উপগ্রহ, যেটা হিমালয়, ইউরোপা, আয়ো, ক্যালিস্তো এবং কি পাসিম্বা ইত্যাদি রয়েছে। ইত্যাদির মধ্যে হচ্ছে গ্যানিমেড এবং ইউরোপার নিচে বরফ সঞ্চিত থাকে। ইউরোপাতে জল রয়েছে। ইউরোপাতে কি থাকে? জল রয়েছে এবং হাইড্রোজেন পারক্সাইডের সন্ধানও পাওয়া গেছে, H2O2, যেটা পাওয়া গেছে কোথায়? ইউরোপাতে। নিচের কোনটি বৃহস্পতির উপগ্রহ নয়? আয়ো, টাইটান, ইউরোপি না গেনাইমেদি? রাইট অ্যান্সার হচ্ছে টাইটান। বৃহস্পতির উপগ্রহ নয়। বাকিগুলো তো রয়েছে আয়ো, ইউরোপা, গেনাইমেদি, মানে হচ্ছে গ্যানিমেড এবং ক্যালিস্তো। টাইটান হচ্ছে শনির বৃহত্তম উপগ্রহ। সৌরজগতের ক্ষেত্রে দেখতে গেলে দ্বিতীয় বৃহত্তম স্বাভাবিক উপগ্রহ। এটা হলো শনির উপগ্রহ। পৃথিবীর আকাশের সঙ্গে তুলনায় নিচের কোন বৃহত্তম গ্রহ? আকাশের আকারের তুলনায় পৃথিবীর আকারের সঙ্গে তুলনায় রয়েছে কোনটি বৃহত্তম গ্রহ? মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস না শনি? অবশ্যই হবে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে আকারে সবথেকে বৃহত্তম গ্রহ। সৌরজগতে অন্যান্য গ্রহদের আকার, আয়তন এবং ভরের তুলনায় বৃহস্পতি হল বৃহত্তম গ্রহ। পৃথিবীর ভরের তুলনায় বৃহস্পতির ভর পুরো 1300 গুণ বেশি বড় এবং বৃহস্পতির ব্যাস
140,000 কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের 11 গুণ বেশি। সৌরজগতের শক্তিশালী ঘূর্ণিঝড় যেটি লাল দাগ হিসেবে পরিচিত সেটি কোন গ্রহের সঙ্গে যুক্ত? মঙ্গল, শুক্র, প্লুটো না বৃহস্পতি? রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, বৃহস্পতির সাথে যুক্ত। দ্য গ্রেট রেড স্পট হলো একটি উচ্চ চাপযুক্ত এলাকা যেটি বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। এটি অ্যাসিমেট্রিক ঝড় তৈরি করে সৌরজগতের মধ্যে। নিচের কোন গ্রহটির রং কমলা এবং গ্রহটির ওপর সাদা সাদা দাগ দেখা যায়? মঙ্গল, শনি, বৃহস্পতি না শুক্র? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, বৃহস্পতি হচ্ছে কমলা কালারের এবং এর মধ্যে সাদা সাদা দাগ দেখা যায়। ঠিক আছে। কার দ্বারা প্লুটো গ্রহটি আবিষ্কৃত হয়েছিল? জন অ্যাডমেস, জোহান গ্যালি না উইলিয়াম হার্টসেল অ্যান্ড ক্লাইড টমবাক? রাইট অ্যান্সার হচ্ছে ক্লাইড টমবাকের দ্বারা প্লুটো গ্রহটি আবিষ্কৃত হয়েছে। ক্লাইড টমবাকের দ্বারা প্লুটো গ্রহটি আবিষ্কৃত হয়েছে, অপশন ডি। প্লুটো আবিষ্কৃত হয় প্রথম কাইপার ব্রেস্টিনি বস্তুটি এবং এটি বৃহত্তম বামন উপগ্রহ বা প্লুটোয়েড। ক্লাইভ টমবার্গ 1930 সালে এটি আবিষ্কার করেন এবং 75 বছর ধরে একে সৌরজগতের নবম গ্রহরূপে শ্রেণীভুক্ত করা হয়েছে। এরিসের পরে এটি দ্বিতীয় বৃহত্তম বামন গ্রহ এবং 2005 সালে এরিস আবিষ্কারের পর 2006 সালের 24শে আগস্ট প্লুটোকে গ্রহ বলে বামন গ্রহে নামাঙ্কিত করা হয়। বর্তমানে সৌরজগতে মোট গ্রহের সংখ্যা হলো 8টি। আজ এই পর্যন্তই রইল, পরের ভিডিওতে আবার বাকিগুলো নিয়ে ডিসকাস করব।